থেকে 38 হতে 40 লক্ষ টাকা দাবি করে। আমি এই আসামিগুলোর আবার নুর ইসলাম এক যাত্রী ছিল, রোবেল এক যাত্রী ছিল আমার সাথে, তাদেরকে হাত করছে মিজানুর রহমান ঘাতক প্রতারক। এখন ওই লোক বলতেছে মিজানুর রহমান কে? মিজানুর রহমান রাজু হলো এই আকবরশাহ থানায় বিএনপি যুব দলের যোগ্য আহ্বায়ক, এই পরিচয়। লাস্ট আপনাকে কি আশ্বাস দিল? আমাকে আশ্বাস দিল বৈধ ভিসা, বৈধভাবে প্রবাসে নিবে, 50,000 টাকা বেতন দিবে, জুস ফ্যাক্টরি কাজ দিবে। কিন্তু এখন আর সে দিচ্ছে না। না, আমি চট্টগ্রামে যখন টিকিটের সন্ধানে যাই, যে টিকিট বাইর করে দিচ্ছে, আমি 3 ঘন্টা ঘুরছি। আমার টিকিটে হলো জাহেরা ট্রাভেলার্স অ্যান্ড ট্যুরের, কেবি আমানাদি রোড, রাত্তারপুর। আমি 3 ঘন্টা ঘুরি, দেখি এইরকম কোনো এজেন্সি নাই। এই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই প্রতারক এই টিকিট বানিয়ে দিচ্ছে, দিয়ে আমাকে বিশ্বাস লাগাইছে যে তবু অমুক দিন ফেলায় টিকিট দাও। সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি চট্টগ্রাম শহরে কল্যাণহাট, সিটি গেট, আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাণিজ্য মহাদার সামনে আমি ওখানে মিজানুর রহমান রাজুকে বলতেছি, ভাই এখানে আসো, লোকজন ওখানে অনেক ছিল। পরে মিজানুর রহমান রাজু, এখন আপনার দাবিটা কি এটা বলেন? আমার দাবি হলো, আমি রংপুর কোর্টে আমার একটা মামলা হয়েছে 22শে ডিসেম্বর। মামলা হওয়ার পর আজ 5 মাস আমি মামলার কোনো প্রতিকার পাইতেছি না, আমার আসামিদেরকে গ্রেপ্তারে করোনা পাইতেছি না। আমি এখন অসহায়। আমি সরকার উপদেষ্টার কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে এবং চট্টগ্রাম প্রশাসন, সকল বিএনপি নেতাকর্মী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি এটার সুষ্ঠু বিচার চাই। যারা দলীয় পরিচয় দিয়া অসহায় মানুষের সর্বনাশ করে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় এনে আমাদের অসহায় লোকগুলো টাকাগুলো উদ্ধার করে যদি দেন, আমি একটু জীবনযাপন করতে পারবো। এটা হলো আমার দাবি।